4 আসনে ধানের শীষ হারানো বিএনপির নেতাকর্মীরা ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণা শুরু করেছেন। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নের বৈধতা হারানোর পর জোটের শরিক গণ অধিকার পরিষদের জসিম উদ্দিনের ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন তারা। এই আসনে বিএনপি জোটের প্রতিপক্ষ জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লড়ছেন শাপলাকলি প্রতীক নিয়ে। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনটি বিএনপির দুর্গ হিসেবে খ্যাত। এ আসনে একতরফা 2টি নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের ডামি প্রার্থী জিতলেও 4টি নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পেয়েছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবারও মঞ্জুরুল আহসান মুন্সিকে মনোনয়ন দেয় বিএনপি। তবে এবার ভোটের মাঠ ছিল ব্যতিক্রম। মুন্সির সঙ্গে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন 24 জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। ভোটের প্রচার ও বাকযুদ্ধে দুজনে ছিলেন সমানে সমান। হঠাৎ ছন্দপতন ঘটে বিএনপির। ঋণ খেলাফি সংক্রান্ত আইনি জটিলতায় মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়নের বৈধতা হারালে ধানের শীষ এ আসনে প্রার্থী শূন্য হয়। তবে শেষ মুহূর্তে বিএনপির সমর্থন পেয়ে যান বিএনপির জোট শরিক গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। মাত্র 4 দিন আগেও আলোচনার বাইরে থাকা ট্রাক প্রতীক চলে আসে আলোচনার কেন্দ্রে। মঞ্জুরুল আহসান মুন্সি সহ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে প্রচারণা ও ভোট চাইতে মাঠে নামেন। ফলে শেষ মুহূর্তে জমে ওঠে দেবিদ্বারের নির্বাচনী মাঠ। 6 ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে দেবিদ্বারের ভানি ইউনিয়নের তেবাড়িয়ায় গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে গুনাইখর ইউনিয়নের মাসিকারায় গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের সাথে প্রচারণায় নামেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি। শাপলাকলির প্রচারণায় হাসনাত আব্দুল্লাহ বলেন, তার সাথে কোনো চাঁদাবাজ ধান্দাবাজ নেই, তাই তার কোনো দোষ খুঁজে বের করতে না পেরে এখন বলা হচ্ছে পাশ করলে তাকে 20 বছরেও আর সরানো যাবে না। তিনি প্রশ্ন করেন, মানুষ যদি তাকে রাখতে চায় সেক্ষেত্রে জোর করে তাকে কেন সরানো হবে? হাসনাত আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না, কারণ তার লগে চাঁদাবাজ ধান্দাবাজ নাই। সে চাঁদাবাজদের উপরে নির্ভর করতেছে না, এখন একটা দোষ খুঁজে বের করছে। দোষটা কি? সে যদি একবার নির্বাচিত হয় তাইলে 20 বছরও তার লালন যেত না। এটা নাকি আমার দোষ? মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সেক্ষেত্রে জোর করে লাড়তে হইবই কেন? মানে একটা অযোগ্য অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব, কিন্তু তার সমর্থন দেওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? শোনেন, আল্লাহ যাকে সিলেক্ট করে, আল্লাহ যাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না। এদিকে মাসিকারা এলাকায় গণসংযোগে গিয়ে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, বিএনপি তাকে সমর্থন দিয়েছে, শেষ পর্যন্ত তারা সাথে থাকলে তিনি জয়ী হবেন। আমি আশাবাদী এবং ভালো সাপোর্ট পাচ্ছি বিএনপির থেকে। পরবর্তীতে লাস্ট পর্যন্ত আশা করি যে বিএনপি আমার পাশে থাকবে এবং আমাকে সহযোগিতা করবে। এই হিসাবে আমি তাদের কাছে পুরোপুরি আশাবাদী। এবং এখানে মঞ্জু ভাই আছে বা তারেক ভাই আছে, তারা সহযোদ্ধা ভাইয়েরা সবাই আমার পাশে আছে এবং থাকবে আগামী 12 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি 12 তারিখে অবশ্যই ভোটের মাঠে ভোটে বিজয় হয়ে ওনাকে আমি জানান দিতে চাই যে অযোগ্য প্রার্থী কারা আর যোগ্য প্রার্থী কারা, সেটা ভোটের মাঝে ইনশাআল্লাহ জনগণ জবাব দেবে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি জানান, কোনো লিখিত আদেশ না থাকলেও কেন্দ্র থেকে মৌখিক নির্দেশনার ভিত্তিতেই নেতাকর্মীরা জসিমের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। দলীয় নির্দেশ পেয়েই 16টি ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ট্রাকের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। আমরা কেন্দ্র থেকে জাস্ট মৌখিকভাবে নির্দেশিত হয়েছি যে যেহেতু আমাদের ধানের শীষ মার্কা এই দেবিদ্বারে থাকছে না, ওনারা আমাদের অনুরোধ করেছে যাতে আমরা জসিম ট্রাক মার্কার পক্ষে সমর্থন দেই এবং কাজ করি। এটাই প্রিয় দেবিদ্বারবাসীর কাছে আমাদের নির্দেশ দলের থেকে এসেছে। এ আসনে বিএনপি ও জামায়াত জোট ছাড়াও ইসলামী আন্দোলন সহ 5 জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন।
কাগজ নিউজ ডেস্ক।